কোন ওয়েতে আপনি রিজিক অর্জন করতে পারবেন, কোন ওয়েতে আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন, এরকম আইডিয়া একে একে আপনার মস্তিষ্কে আসতে থাকবে এই পবিত্র নামের ওসিলায়। এভাবে যেই নামগুলো কঠোর, যেই নামগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করে, সেই নামগুলোকে আমরা জালালি নামের ভিতরে রেখেছি। এবং যেই নামগুলো হচ্ছে নরম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নমনীয়তা প্রকাশ করে, সৌন্দর্য প্রকাশ করে, সেই নামগুলোকে আমরা জামালি নামের ভিতর রেখেছি। এই হিস্ট্রি দেখে 10 লাখ হিন্দু ঈমান এনেছিল। ওখানে বলা তৎকালীন সময়ে যে লাখো হিন্দু ঈমান আনছে এই হিস্ট্রি দেখে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের এই স্পেশাল পডকাস্টে। বরাবরের মতো খুব চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকের পডকাস্টের বিষয়বস্তু হলো জালালি বনাম জামালি, ধ্বংস ও সৃষ্টির ঐশী শক্তির খেলা। চমৎকার এই বিষয়ের উপরে আমাদের সাথে আজকে আলোচনায় আছেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এর গভীরে গিয়ে আপনাদের জন্য এই বিষয়টি আর একটু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা এবং আপনাদের বোধগম্য পর্যায়ে নিয়ে আসা। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আলোচনা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জালালি এবং বনাম জামালি শব্দ দুটি একেবারে খুব পরিচিত তাও নয়, আবার সাধারণ মানুষের মনে একেবারে অপরিচিত তাও নয়। তথাপিও আমাদের প্রাথমিকভাবে আমরা যে জিনিসটা জানতে চাই আপনার কাছে, আল্লাহর নামগুলোতে প্রধানত জালালি এবং জামালি এই দুই ভাগে ভাগ করা। মহাবিশ্বের ডার্ক ম্যাটার এবং লাইট এনার্জির সাথে কি এই দুই ধরনের নামের কোনো মহাজাগতিক সম্পর্ক আছে? জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, বাস্তবিক অর্থে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নামগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, জালালি নাম এবং জামালি নাম। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে এবং বুঝতে হবে যে মহাবিশ্বের সব কিছুকে আমরা যদি ম্যাটারে বিভক্ত করি তাহলে আমরা দুটো ম্যাটার দেখতে পাই। একটা হচ্ছে ডার্ক ম্যাটার এবং আর একটা হচ্ছে লাইট এনার্জি। এবার এই যে ডার্ক ম্যাটার এবং লাইট এনার্জিকে যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা দেখতে পাই যে মাত্র 5% হচ্ছে লাইট এনার্জি বা দৃশ্যমান জগৎ এবং 95% হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, যেটা আমরা আমাদের সচক্ষে দেখতে পাই না। তো সুফি সাধকগণ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের এই যে পবিত্র নামসমূহ, এই নামসমূহকে যে দুটি ভাগে বিভক্ত করেছেন, একটা জালালি আর একটা জামালি, এখানে তারা এই যে জামালি নামগুলো, এই জামালি নামগুলোতে বাস্তবিক অর্থে আমরা যা কিছু দেখতে পাই দৃশ্যমান জগতে, যা কিছু প্রকাশ্য, সেই সব জিনিসকে জামালি নামের দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করেছে। এবং যেই সকল জিনিস আমরা দেখতে পাই না সেই 95% জিনিসকে এই জালালি নামের মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করেছে। অর্থাৎ বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাই আলো, আকাশ, বাতাস, মাটি, পানি এবং যা কিছু আমরা আমাদের বাস্তবিক অর্থে দৃশ্যমান জগতে দেখতে পাই, সেই সব কিছু হচ্ছে আমাদের জামালি বা আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য মণ্ডিত যে নামসমূহ, সেই নামসমূহর বহিঃপ্রকাশ। আর যা দেখতে পাই না সেগুলো হচ্ছে জালালি বা সব থেকে অগ্নিজ নামসমূহের বহিঃপ্রকাশ। এবার আপনার এই উত্তরের সাথে যে একটু সম্পর্ক বা প্রাসঙ্গিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি জালালি এবং জামালি দুই ভাগে যে ভাগ করা, এটা কি কোরআন হাদিস দিয়ে কি সিদ্ধ? নামটা উৎপত্তি আসলে এই বিভাজন বা এই দুই ভাগে ভাগ করা থেকে আসলো, উৎপত্তিটা কোত্থেকে? ব্যাপারটা হচ্ছে আল্লাহর রাসূল কিন্তু 99টা নামের উল্লেখ করেছেন, কিন্তু এই নামগুলোকে যে জালালি নাম এই কয়টা, জামালি নাম এই কয়টা, এ ব্যাপারে আল্লাহ রাসূল বলে যাননি। তাহলে এটা আসলো কোথা থেকে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামসমূহের অর্থ যখন দেখি তখন সেই অর্থগুলো থেকে আমরা দেখি কিছু অর্থ, কিছু নামের অর্থ হচ্ছে শান্ত, প্রশান্তময় এবং হচ্ছে আপনার নরম, সৌন্দর্যমণ্ডিত। আর কিছু নামের অর্থ হচ্ছে কঠোর, যেমন ইয়া কাহার, হে কঠোর, যেমন ইয়া মুনতাকিমু, যে হে প্রতিশোধ পরায়ণ। এভাবে যেই নামগুলো কঠোর, যেই নামগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি বহন করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করে, সেই নামগুলোকে আমরা জালালি নামের ভিতরে রেখেছি। এবং যেই নামগুলো হচ্ছে নরম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নমনীয়তা প্রকাশ করে, সৌন্দর্য প্রকাশ করে, সেই নামগুলোকে আমরা জামালি নামের ভিতর রেখেছি। তো এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে সাধারণত যারা সুফি সাধক তারা এই নামকে বিভাজন করেছেন আমলের সুবিধার্থে।
আমলের সুবিধার্থে। জি। আমরা যদি আসি যেমন আপনার এই আলোচনার শেষের অংশে যে আল কাহার মহাপরাক্রমশালী বা আল মুমিত মৃত্যুদানকারী, এই জালালি নামগুলোর জিকির যদি কোনো সাধারণ মানুষ ভুল নিয়মে বা ভুল সংখ্যায় করে, তবে কি তার নিজের জীবনে কোনো ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে? দেখুন, এখানে কথা হচ্ছে যে জালালি নামগুলোর জিকির যদি কোনো মানুষ করে, ধ্বংসাত্মক ঘটনা তো ঘটবে না। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম তেলাওয়াত করা মানেই আপনার সওয়াব হচ্ছে, আল্লাহ আপনার তেলাওয়াতের রিপ্লাই দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা আমাকে স্মরণ করলে আমি তাকে স্মরণ করি, বান্দা আমাকে একবার স্মরণ করলে আমি বান্দাকে 10 বার উত্তর দিই। সুতরাং আপনি আল্লাহ পাকের নাম তেলাওয়াত করবেন এবং আপনার জীবনে ধ্বংসাত্মক কিছু আসবে, এটা একটা ভ্রান্ত আকীদা। তাহলে হয় এটা কি? হয় হচ্ছে যে দেখুন, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জালালি নাম দরকারের অতিরিক্ত তেলাওয়াত করা শুরু করি, তখন ওই জালালি নামের তেলাওয়াতের যে ফ্রিকোয়েন্সি, এটা আমাদের শরীরের যে 70% পানি এটাকে হচ্ছে প্রভাবিত করে, যার কারণে এই 70% পানি ওই জালালি নামের ফ্রিকোয়েন্সিতে অনুরণিত হয় এবং সেই কম্পাঙ্ক আমাদের সম্পূর্ণ শরীরে প্রবাহিত করে। এর কারণে আমাদের মন বলেন, আমাদের মস্তিষ্ক বলেন, আমাদের শরীরের অন্যান্য সেল বলেন, আমাদের রক্ত বলেন, ব্লাড বলেন, যা কিছু আছে সব হচ্ছে ওই জালালি নামের কম্পাঙ্কে অনুরণিত হয়। এ কারণে হয় কি, সাধারণত যখন বেশি পরিমাণে কোনো মানুষ জালালি নাম পড়ে তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার হচ্ছে আপনার প্রেশার বেড়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি ওই রকম আমলদার না, সে অতিরিক্ত পরিমাণে জালালি নাম তেলাওয়াত করলে সে সেই নামের তাজাল্লিকে, সেই অগ্নিজ ভাবটাকে নিজের মাঝে বেশি একটা বজায় রাখতে পারে না, সেটাকে সে ধারণ করতে পারে না। যদি আপনি আপনার হাতে আগুন নিয়ে থাকেন, আপনি কতক্ষণ আগুন নিয়ে থাকতে পারবেন? ধারণ করতে পারবেন না। আপনি যদি ঠান্ডাও না আগুনও না মাঝখানে অবস্থায় একটা নাতিশীতোষ্ণ জিনিস নিয়ে থাকেন, আপনি কিন্তু সেটা ধারণ করতে পারবেন। তো জালালি নাম অবশ্যই পড়ব, কিন্তু জালালি নাম পড়ব তখন যখন হচ্ছে আমি এই জালালি নামের পাওয়ারটা আমার নিজের মাঝে অ্যাবজর্ব করার মতো সক্ষমতা অর্জন করব। এখন হঠাৎ করে সাডেনলি একজন মানুষ যে আল্লাহ 99 নাম কখনো পড়েই নেয়, জিকির খুব কম পরিমাণে করে, সে যদি এসে ইয়া কহারু ইয়া গফারু এরকম জালালি নামগুলো, জুল জালালি আল ইকরাম এরকম জালালি নামগুলো দরকারের অতিরিক্ত পড়া শুরু করে, তাহলে তার অজান্তেই সেই জালালি নামের প্রভাব তার শরীরের ভিতর, তার মনের ভিতর, তার মস্তিষ্কের ভিতর পড়বে। এবং একই সাথে বিশ্বজগৎ, যেহেতু সে তার মস্তিষ্ক থেকে এই জালালি নামের কম্পাঙ্ক বিশ্বজগতে পাঠাচ্ছে, তাই বিশ্বজগতও কিন্তু অনুরূপ সেম জালালি নামের কম্পাঙ্কই হচ্ছে তার দিকে আবার ধাবিত করবে। কথা বুঝতে পারছেন? যার কারণে অনেক সময় হচ্ছে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে মানুষ একটু পাগলের মতো ক্রিয়াকাণ্ড করতে পারে। এটা সাধারণ মানুষরা, কিন্তু যারা উলিয়া উলিয়ার পথে রিয়াসাত করে, যারা হচ্ছে আমল করে, আখলাক করে, এ ধরনের মানুষ আলহামদুলিল্লাহ আপনার জালালি নাম তেলাওয়াতেও এদের তেমন কোনো সমস্যা হয় না। তার মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন যে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে যাবে, এটা হচ্ছে। জি। এবার একটু জানি আমরা যে ইতিহাসে কি এমন কোনো প্রমাণ আছে যেখানে জালালি নামের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কোনো আধ্যাত্মিক বা উলিয়া বড় সাধক, উলিয়া উলিয়া বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ থামিয়েছেন বা জালিম শক্তির পতন ঘটিয়েছেন? এখানে ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে ইতিহাসে তো আমরা অনেক কিছুই এমন দেখতে পাই। যেমন ইতিহাসে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিংবা ইমাম আবু হাসান আশ-শাজিলি রহমাতুল্লাহ আলাইহির মতো সাধকরা আল্লাহর জালালি ফ্রিকোয়েন্সি ব্যবহার করে জালিমদের পতন ঘটিয়েছিলেন। উদাহরণস্বরূপ ক্রুসেডার বা মঙ্গলদের আক্রমণের সময় সাধকরা হিজবুল বাহার বা হিজবুল নাসরের মতো বিশেষ জালালি প্রার্থনা ব্যবহার করতেন। আমি আপনাকে আর একটা কাহিনী বলি, আমাদের হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাহিনী। আপনি যদি আজমির শরীফে যান, এখনও এই কাহিনীটা আপনারা শুনবেন, শ্রবণ করতে পারবেন যে পৃথ্বীরাজ চৌহান যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী যারা মুসলমান হয়েছিল তাদের উপর অত্যাচার করা শুরু করেছে, সে আনাসাগরের পানি মুসলমানদের পান করতে দিত না। যখন এই ব্যবস্থা পৃথ্বীরাজ চৌহান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হস্ত উত্তোলন করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন এবং বোতল বা লোটা হাতে নিয়ে সেখানে আনাসাগরের পানি তুললেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা জালালি নাম সেখানে ইউজ করলেন। সেই জালালি নাম ইউজ করে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে হে রব, এই জালালি নামের উসিলায় আমি তোমার নাম নিয়ে এই আনাসাগরের পানি লোটায় ভরলাম। যখন এই আনাসাগরের পানি সে লোটায় ভরল, সাথে সাথে সম্পূর্ণ আনাসাগর শুকিয়ে গেল, পুরো আনাসাগর শুকিয়ে গেল, সব আনাসাগর পানি শূন্য হয়ে গেল। যেই মুহূর্তে আনাসাগর পানি শূন্য হয়ে গেল, সেই মুহূর্তে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, অনেক দিন অতিবাহিত হওয়ার পর এই আনাসাগরে আর কোনো পানি আসে না। তখন ওই সম্পূর্ণ আজমির শরীফের হিন্দু বলেন সব মানুষ হচ্ছে পানি শূন্যতায় ভোগা শুরু করছে। তখন হযরত
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে এসেছেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহান তার দলবল নিয়ে এসে ক্ষমা চাইলেন এবং বললেন যে আনা সাগরের পানি আনার ব্যবস্থা করেন, আপনার রবের কাছে ফরিয়াদ করেন, আমি আর আপনাকে এবং আপনার অনুসারীদেরকে কখনো হচ্ছে জ্বালাতন করব না। তখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কথিত আছে যে তিনি আনা সাগরের ওই পানি লোটা থেকে আনা সাগরে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা জামালি নাম পড়ে। খেয়াল করেন, যখন তুলছে তখন জালালি নাম পড়ছে, আর যখন ছাড়ছে তখন জামালি নাম পড়ছে। অর্থাৎ যখন তুলছে তখন কঠোর নাম পড়ছে, পরাক্রমের নাম পড়ছে, আর যখন ছাড়ছে তখন নমনীয়তার নাম পড়ছে, রহমতের নাম পড়ছে। যেই মুহূর্তে পরে পানি ছাড়লো, আল্লাহর আদেশী মুহূর্তের ভিতর আনা সাগর আবার পানিতে ভরে গেল। এই হিস্ট্রি দেখে 10 লাখ হিন্দু ঈমান এনেছিল। ওখানে বলা তৎকালীন সময়ে যে লাখো হিন্দু ঈমান আনছে এই হিস্ট্রি দেখে। সুতরাং আপনার কথা অনুসারে যে জালালি জামালি নামের হচ্ছে কোনো ব্যবহার কোনো অলিয়া উলিয়া করেছিল কিনা, আমরা এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস বললাম, সে করেছি। অনুরূপভাবে আমরা কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসও যদি দেখি, সেখানেও সে সুরমা নদী পার করেছিলেন জায়নামাজি করে এবং তারপর গৌর গোবিন্দকে হত্যা করেছিলেন। সেক্ষেত্রেও অবশ্যই সে আল্লাহর সহায়তা নিয়েছেন, এবং যেহেতু যুদ্ধর মতো একটা জায়গা, সেখানে অবশ্যই সে আল্লাহ রাব্বুল আলামিনের জালালি নাম পড়েই তার কাছে সহায়তা চেয়েছিলেন। তো এটা অবশ্যই এটা ইতিহাস এবং এটা সম্ভব, এটা হয়েছে। এবার আমরা একটু মানে আমাদের নিজেদের মধ্যে একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে মানুষের ভেতরে থাকা যে অহংকার বা ডার্ক সাইড ধ্বংস করার জন্য কোনো জালালি নামের চর্চা, মানে কোন ধরনের জালালি নামের চর্চা বেশি কার্যকর, এবং মানুষের সাইকোলজিতে এর মেকানিজম কিভাবে কাজ করে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানুষের ভিতরের অহংকার আসে কোথা থেকে? নাফসে আম্মারা থেকে, মানুষের নফস থেকে। মানুষের নফস থেকে মানুষের ভিতরের অহংকার আসে। অহংকার নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই নাম সব থেকে বেশি তেলাওয়াত দরকার, আমার মতে, আমি আমার ব্যক্তিগত গবেষণায় যেটা পেয়েছি সেটা হচ্ছে ইয়া মুমিতু, অর্থাৎ হে মৃত্যু দানকারী, এবং ইয়া কহার, অর্থাৎ হে অহংকার চূর্ণকারী, বা হে কঠোর, চিরকঠোর। যিনি চিরকঠোর তিনিই তো অহংকার চূর্ণ করেন। যদি কোনো ব্যক্তি রেগুলারিটি মেনটেন করে ইয়া মুমিতু ইয়া কহারু এটা তেলাওয়াত করে, এটার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে তার নফসের দাগা থেকে বেঁচে থাকতে পারবে। একই সাথে যদি কোনো ব্যক্তি যখনই তার নফস তাকে কোনো খারাপ দিকে ধাবিত করে, তখনই যদি সে এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নাফস, অর্থাৎ হে আমার রব, আমি তোমার কাছে নফসের কুমন্ত্রণা থেকে পানাহ চাচ্ছি, এটা পড়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সে নফসের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে পারবে। সেক্ষেত্রে আমরা কয়টা আমল জানলাম? একটা হচ্ছে ইয়া মুমিতু, মৃত্যুদানকারী, ইয়া কহার, অর্থাৎ পড়তে হবে ইয়া মুমিতু ইয়া কহার। তো অনেকে প্রশ্ন করবে কতবার পড়বো? আপনার নাম এবং আপনার মায়ের নাম যোগ করবেন, যোগ করে আরবিতে যে আবজাত মান আসবে, নিউমারোলজিক্যাল ভ্যালু আসবে, সেই ভ্যালু অনুসারে প্রতিদিন পড়েন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। কাছাকাছি আমরা যদি আরেকটু বিষয়ে জানি, যেমন ইয়া রাজ্জাক রিজিক দাতা একটি জামালি নাম, কিন্তু শুধু জিকির করলেই কি সম্পদ আসবে, নাকি এই নাম মানুষের ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর্থাৎ RAS কে চালু করে উপার্জনের নতুন ডাইমেনশন দেখাতে সাহায্য করে? দেখুন, এখানে কথা হচ্ছে আপনি ইয়া রাজ্জাকু যে রিজিক দাতা জামালি নাম, এটা যদি কোনো মানুষ তেলাওয়াত করা শুরু করে, তার সাথে দুইটা জিনিস ঘটবে। নাম্বার 1 জিনিস হচ্ছে মহাবিশ্ব তার দিকে কি ধাবিত করবে সেটা ল অফ অ্যাট্রাকশন অনুসারে, আর নাম্বার 2 হচ্ছে তার শরীরে কি সব পরিবর্তন আসবে সেটা। যখন সে ইয়া রাজ্জাকু বা রিজিক দাতা এই জামালি নাম দরকারের অতিরিক্ত তেলাওয়াত করা শুরু করবে আল্লাহর খুশির জন্য, তখন খেয়াল করেন ল অফ অ্যাট্রাকশন অনুসারে সে তার মস্তিষ্ক থেকে প্রতি মুহূর্তে ইয়া রাজ্জাকু এর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মহাবিশ্বকে দিচ্ছে। মহাবিশ্ব ল অফ অ্যাট্রাকশন অনুসারে সেই পরিমাণ সেম ক্যাটাগরির কম্পাঙ্ক তার দিকে ধাবিত করবে। যখন সেম ক্যাটাগরির কম্পাঙ্ক তার দিকে ধাবিত হবে, তখন স্বাভাবিক রিজিক আয়ের বা রিজিক অর্জনের যে পন্থাগুলো একে একে তার সামনে বেশি উন্মুক্ত হবে আগের থেকে। এবার আসি মানব দেহে কি পরিমাণ হচ্ছে এফেক্ট পড়ে। আমরা যখন ইয়া রাজ্জাকু পড়ব, তখন আমাদের ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম একটি ফিল্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ বেশি বেশি করে ইয়া রাজ্জাকু পড়ার কারণে আমাদের শরীরের ভিতরের 70% পানি ইয়া রাজ্জাকু এর কম্পাঙ্কে অনুরণিত হবে। এই পানি ইয়া রাজ্জাকুর কম্পাঙ্কে অনুরণিত হওয়ার কারণে এই ভাইব্রেশন কিন্তু এই পানির মাধ্যমে আমাদের সম্পূর্ণ শরীরে চলে যাবে এবং সেখান থেকে আমাদের ব্রেনেও চলে যাবে। ব্রেনে চলে যাবে না,
যখন ব্রেনে চলে যাবে তখন আমাদের ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে ইয়া রাজ্জাকু এমনভাবে টিউন করবে যে একজন মানুষ যদি পূর্ণ বিশ্বাসে ইয়া রাজ্জাকু নামের জিকির করেন তখন তিনি মূলত প্রাচুর্যের ফ্রিকুয়েন্সিতে নিজেকে যে টিউন করবেন, ব্যাপারটা এমন না, বরঞ্চ প্রাচুর্য বা ধন সম্পদ আসার যে রাস্তা, এই রাস্তা তার মস্তিষ্ক থেকে তার দিকে খুলে দেওয়ার জন্য যা কিছু দরকার তা কিছু আল্লাহ রাব্বুল আলামিন করবেন। অর্থাৎ আপনার এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যখন এই রাজ্জাকুর মাধ্যমে অনুরণিত হবে তখন আপনি আপনার অজান্তেই আপনার চারপাশে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ওয়েতে, কোন ওয়েতে আপনি রিজিক অর্জন করতে পারবেন, কোন ওয়েতে আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন, এরকম আইডিয়া একে একে আপনার মস্তিষ্কে আসতে থাকবে এই পবিত্র নামের উসিলায়। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাবিশ্বত এই পজিটিভ নামের কম্পাঙ্ক অনুসারে পজিটিভ কম্পাঙ্ক এবং পজিটিভ জিনিস আপনার দিকে ধাবিত করবেই, যার কারণে যে ব্যক্তি সাধারণত ইয়া রাজ্জাকু বা রিজিক দাতা এই পবিত্র নাম বেশি বেশি তেলাওয়াত করেন, ওটি ইয়াকিনের সাথে এই নাম তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মহাবিশ্বের সকল পজিটিভ রিজিক বৃদ্ধিকারী জিনিসগুলো তার দিকে ফেরত পাঠান। ওই ব্যক্তি নিজেও তার সামনে তার ব্রেইন তাকে বারবার এমন সিগন্যাল প্রদান করে যে সে বিভিন্ন ওয়েতে রিজিক অর্জন করার বিভিন্ন দিক তার সামনে উন্মুক্ত হয়। তার মানে হচ্ছে জিকিরের সাথে তার মস্তিষ্কে ওই প্রসেসটা এবং ওই প্রসেসের জন্য ওই সফলতার জন্য যে পরিবেশটা তৈরি দরকার সেই পরিবেশটা তৈরি হয়ে যায়। জি, যদি আমরা এভাবে বিশ্লেষণ করি বা এভাবে জানার চেষ্টা করি বা প্রশ্নটা করি যে একজন লিডার বা নীতি নির্ধারক বা সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তির জন্য আল্লাহর কোন নামগুলোর এনার্জি সবচেয়ে বেশি তার প্রয়োজন, যা তাকে সম্মান, প্রভাব এবং ক্ষমতার শীর্ষে অবস্থান করতে? দেখুন, এখানে আমাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই পবিত্র নামই তেলাওয়াত করি না কেন সেটাই আমাদের জন্য কাজ করবে। কথা বুঝতে পারছেন? এমন না যে বলে না খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আপনি যেটাই পড়েন আপনি খালি হাতে ফিরবেন না। তো এবার একজন নেতা বা একজন লিডারের কি কি প্রয়োজন এটা আমাদেরকে দেখতে হবে। তো একজন নেতা বা একজন লিডারের প্রয়োজন হচ্ছে আপনার শক্তিশালী একটা অরা বা একটা শক্তিশালী প্রভাব। তার জন্য সে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া আজিজু, যার অর্থ হচ্ছে মহাসম্মানিত পরাক্রমশালী, এটা তেলাওয়াত করতে পারেন। তার দরকার হচ্ছে আধিপত্য, সুতরাং সে ইয়া মালিকু এই পবিত্র নাম সে তেলাওয়াত করতে পারেন। তার দরকার হচ্ছে সম্মান, সুতরাং ইয়া মুইজ্জু হে সম্মান দানকারী, সে এটা তেলাওয়াত করতে পারেন। তাহলে আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম পেলাম। তিনটা নাম, একটা নেতা বা একটা লিডারের শক্তিশালী অরা বা প্রভাব বিস্তারের জন্য আমরা তিনটা নাম পেলাম। একটা হচ্ছে ইয়া আজিজু বা মহাসম্মানিত বা পরাক্রমশালী, ইয়া মালিকু সর্বাধিপতি, এবং ইয়া মুইজ্জু সম্মান দানকারী। তাহলে আমরা কিভাবে পড়ব হচ্ছে আমরা ইয়া আজিজু, ইয়া মালিকু, ইয়া মুইজ্জু, ইয়া আজিজু, ইয়া মালিকু, ইয়া মুইজ্জু। তো এই নেতা কতবার পড়বে? এটা পড়ার সময় এই থট আনা যাবে না যে আমি সম্মানের জন্য পড়তেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পড়ার সময় থট আনতে হবে আমি আমার রবের খুশির জন্য, সন্তুষ্টির জন্য। খুশি তো এমনিই আল্লাহ রাব্বুল আলামিন হলে আমি সম্মান এমনিই পাবো, তাই না? তাহলে এই তিনটা নাম তার পড়তে হবে, তার নিজের নাম এবং তার মায়ের নাম যোগ করবে আরবিতে যোগ করে তার যে নিউমারোলজিক্যাল ভ্যালু আসবে ওই নিউমারোলজিক্যাল ভ্যালু অনুসারে প্রতিদিন যদি একবার ওই নিউমারোলজিক্যাল ভ্যালু অনুসারে এই নামগুলো তেলাওয়াত করে, ইনশাআল্লাহ তাআলা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় সে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হবে এবং সে প্রচুর সম্মান এবং আধিপত্যের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে স্বাভাবিকভাবেই এর যদি আমরা ঠিক উল্টো দিকটাই আমরা যদি বলি যে অতি প্রাকৃত শক্তি বা ব্ল্যাক ম্যাজিক বা ডার্ক এনার্জির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে কোন নামগুলি শক্তিশালী অ্যান্টিভাইরাস বা ইনভিজিবল এনার্জি শিল্ড হিসেবে কাজ করে? দেখুন, এখানে আমাদেরকে বুঝতে হবে যে অতি প্রাকৃত শক্তি, ব্ল্যাক ম্যাজিক, ডার্ক এনার্জির আক্রমণ থেকে যদি আমরা আমাদের নিজেকে বাঁচাতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন গুণ আমাদের দরকার এটা আমাদের মস্তিষ্ককে প্রশ্ন করতে হবে। একটা জিনিস দেখেন যে আক্রমণ ঠেকায়, যে রক্ষা করে সে। নাম্বার 1 কথা হচ্ছে একটা আক্রমণ কি ঠেকায়, যে রক্ষা করে সে, তাই না? অনুরূপভাবে কে আপনার তত্ত্বাবধান করবে, যে আপনার তত্ত্বাবধায়ক সে, বলে না তত্ত্বাবধায়ক সরকার, তো যে আপনার তত্ত্বাবধায়ক সে তো আপনার তত্ত্বাবধান করবে। অনুরূপভাবে আপনাকে রক্ষা যে করবে সে রক্ষাকারী, সে তো আপনাকে রক্ষা করবে। আপনার উপর ব্ল্যাক ম্যাজিক আসলো, আপনাকে প্রতিরোধ কে করবে? যে প্রতিরোধকারী সে। তো আমরা তিনটা নাম পেলাম। 1 নম্বর হচ্ছে মহারক্ষাকর্তা বা ইয়া হাফিজু, আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক বা ইয়া মুহাইমিনু, আরেকটা হচ্ছে প্রতিরোধকারী বা ইয়া মানিও। অর্থাৎ ইয়া হাফিজু, ইয়া মুহাইমিনু, ইয়া মানিও, এই পবিত্র নাম যদি কোনো ব্যক্তি তার নাম এবং মায়ের নাম
এর আবজাত মান অনুসারে যোগ করে প্রতিদিন পড়ে এই 3টি নাম, তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় কোনো ডার্ক এনার্জি বলেন, কোনো ব্ল্যাক ম্যাজিক বলেন, কোনো খারাপ কিছু তাকে আঘাত করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজেই হেফাজত করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কিন্তু নিয়াত রাখতে হবে যে আমি আমার রবের খুশির জন্য জিকির করতেছি। রব খুশি তো সব খুশি, জো তু মেরা সব তু মেরা, ফালাক মেরা জামি মেরা, মাগার এক তু নাহি মেরা তো কুছ ভি নেহি মেরা। অর্থাৎ হে আমার রব, যদি তুমি আমার হয়ে যাও তাহলে আসমান জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে সব আমার, আর যদি তুমি আমার না হও তাহলে তো রব আমার কিছুই না। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছি। প্রকৃতির সাথে একটু বিষয়টাকে মানে জালালি এবং জামালি বিষয়টাকে আমরা একটু অ্যামালগেট করি। প্রকৃতির যে ধ্বংসলীলা, ভূমিকম্প, সুনামি, এগুলো কি আল্লাহর জালালি নামের কোনো সরাসরি বহিঃপ্রকাশ যা পৃথিবীতে মানুষের নেতিবাচক ফ্রিকোয়েন্সির সাথে রিঅ্যাক্ট করে? মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের জীবনে যা কিছু হয় সব মানুষের নিজের দু হাতের কর্মের ফল। কথা বুঝতে পারছেন? কোনো জালালি শক্তির বহিঃপ্রকাশ মানে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপারটা এমন না। আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র আয়াত অনুসারে দোষ মানুষের নিজের, কর্ম মানুষের নিজের, যার ফল মানুষ নিজে পাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কোয়ান্টাম স্পিরিচুয়ালিটি অনুসারে মহাবিশ্বের সব কিছু একে অপরের সাথে সংযুক্ত। পৃথিবীতে যখন অত্যাচার, অবিচার বা পাপ বেড়ে যায় তখন মানব জাতির সামষ্টিক অবচেতন মন বা কালেকটিভ আনকনসিয়াসনেস থেকে বিপুল পরিমাণে নেতিবাচক লো ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। প্রকৃতি বা পৃথিবী তখন তার ভারসাম্য হারায়, যার কারণে এই ভারসাম্য ফিরিয়ে আনতে মহাজাগতিক সিস্টেম থেকে আল্লাহর জালালি শক্তি যেমন আল মুনতাকিমু আল কহারুর রিফ্লেকশন ঘটে। এই জালালি শক্তির রিফ্লেকশনের কারণে বাস্তবিক অর্থে এগুলো হয়। ব্যাপারটা এমন না যে আল্লাহ ইচ্ছা করে তার জালালি শক্তির মাধ্যমে আমাদের ক্ষতি করতেছে, না। আমরা আকাম কুকাম করতে করতে প্রকৃতির ভারসাম্য এমনভাবে নষ্ট করে ফেলি যে সেই ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই জালালিয়াত আমাদের মাঝে প্রকাশ করতে হয়, যার কারণে এই ধরনের খারাপ জিনিস আমাদের জীবনে ঘটে। সুতরাং আযাব থেকে যদি বাঁচতে হয় আমাদের কর্মর দিকে আমাদের নিজেদের দৃষ্টিপাত করতে হবে। কথা বুঝতে পারছেন? যদি কর্মর দিকে দৃষ্টিপাত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা প্রাপ্ত হব। বুঝতে পারছেন? এটা সমাজের প্রচলিত কথার মতোই যে এগুলো সব হচ্ছে আমাদের পাপের কামাই। জি জি জি, এটা কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন। আরেকটা প্রসঙ্গ আমাদেরকে একটু ভাবায়, সেটা হচ্ছে যেমন আল ওয়াদুদ বা মহাপ্রেমময় নামের শক্তি দিয়ে কি মানুষের ভেতরের থাকা পাথরসম ক্ষোভ এবং দুই শত্রুর মাঝের জন্মগত ঘৃণাকেও বৈজ্ঞানিকভাবে ভালোবাসায় বদলে দেওয়া জি অবশ্যই সম্ভব। মহাপ্রেমময় আল ওয়াদুদ এই পবিত্র নামকে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাকে অ্যাপ্লিকেশনটা শিখিয়ে দিই। ধরুন আপনার সাথে আমার সাথে সম্পর্ক খুব খারাপ, তো আমি এই পবিত্র নাম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনার এবং আমার সম্পর্ক ভালো করে দেয়। তো আমি কিভাবে দোয়া করব? আমি আপনার নাম এবং আপনারা আম্মাজানের নাম নিব, নিয়ে আপনাদের দুজনের নাম আরবি হরফে আমি লিখব, লিখে সেই নামগুলো লেখার পর সেই নামের যে নিউমারোলজিক্যাল ভ্যালু বা আবজাদ মান আসছে, ধরুন আসলো 333, তখন এই 333 বার আমি প্রতিদিন এই পবিত্র নাম আল ওয়াদুদ পড়ে আল্লাহর কাছে হস্ত উত্তোলন করে দোয়া করব যে হে আমার রব, তোমার এই পবিত্র নামের উসিলায় আমি তোমার কাছে দোয়া করছি যে তুমি অমুকের পুত্র অমুক বা অমুককে আমার প্রতি সদয় করে দাও, তার মাঝে আমার মাঝে সুসম্পর্ক করে দাও। এই পবিত্র আমল যদি আপনি বেশি না 21 থেকে 41 দিন রান করতে পারেন, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় তার এই পবিত্র নামের বদৌলতে তিনি চাইলে ইনশাআল্লাহ আপনার সাথে ওই ব্যক্তির সম্পর্ক অবশ্যই সুমধুর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এগুলো এত পাওয়ারফুল, এগুলো হয় তো অনেক মানুষ আছে যারা বলবে ব্ল্যাক ম্যাজিক করতেছে। যদি আল্লাহর নামকে তোমাদের ব্ল্যাক ম্যাজিক মনে হয় বাবারা, তাহলে আমাদের বাংলাদেশে কোনো উলিয়ার দরবারই থাকার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের যে সারসিনার পীর সাহেব যিনি ছিল, তিনিও কিন্তু বাস্তবিক অর্থে তার হাতে লেখাও তাবিজের কিতাব এখনও বাজারে পাওয়া যায়, যেখানে এ ধরনের আমল উল্লেখ আছে। আমাদের যে আপনার চরমনায়ের পীর সাহেব যিনি প্রধান পীর সাহেব ছিল, তার হাতের লেখা তাবিজের কিতাব, এরকম আমল উল্লিখিত তাবিজের কিতাব এখনও বাজারে পাওয়া যায়। সুতরাং সবই যদি জাদু বলে তোমরা চিৎকার করো, তাহলে বাবারা তোমরা যেই মাদ্রাসাগুলো দিয়ে পড়াশোনা করে নগদে এখন রাকি হয়েছো বা নগদে আলেম হয়েছো, সেই মাদ্রাসাই তো বাস্তবিক অর্থে জাদুকরের আড্ডাখানা হয়ে যায়, তাই না? তা আমাদের সংকীর্ণ মন মানসিকতা থেকে আমরা এই ধরনের কথা বলে থাকি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসীম গুণ এবং তার নামের যে মহিমা, এই মহিমার উপরে আমাদের অজান্তি
আমাদের এমন অবিশ্বাস জন্মেছে যে আমরা অলৌকিক কিছু দেখলেই মনে করি এটা জাদু, এটা জিনে করছে। বাস্তবিক অর্থে তো জিন আর শয়তান কি করবে? আল্লাহ নিজেই তো করে দিশা পাচ্ছেন না। যেখানেই আল্লাহর নাম সেখানেই আল্লাহর রহমত। তুমি আল্লাহর নাম একবার নিবা, আল্লাহ 10 বার রহমত করবে তোমাকে। যারা রাখি রয়েছে তারা যখন কোরআন তেলাওয়াত করে কোনো জিনগ্রস্ত রোগীর সামনে, তখন সে চিৎকার করে, চিৎকার করতে করতে ওই রোগী সুস্থ হয়ে যায়। অথচ এই রাকিরাই বলে যে কখনো ফেরেশতা পৃথিবীতে আসতে পারে না, ফেরেশতা আসা সম্ভব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ রাকিদের কথা ঠিক আছে যে ফেরেশতারা আল্লাহর আদেশে আসে, এছাড়া আসে না, কিন্তু আল্লাহ তো যে কোনো কর্ম ফেরেশতাদের দিয়েই করায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হামিম সেজদায় যে যখন কোনো ব্যক্তি আল্লাহর উপর ইয়াকিন আনে, ঈমান আনে এবং তার উপর অটল থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সহায়তার জন্য ফেরেশতাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। তোমরা বাবারা আল্লাহর এই কোরআনের আয়াতই অস্বীকার করতেছো। তুমি যখন দোয়া করতেছো, তোমার কোরআনের তেলাওয়াত শুনে যেই জিনগ্রস্ত রোগী কষ্ট পাচ্ছে, জিন থেকে মুক্তি পাচ্ছে, এটাও তো ফেরেশতাদের মাধ্যমেই হচ্ছে। আল্লাহ সাথে সাথে ওখানে ফেরেশতা নাজিল করে দেয়, যার কারণে সেই ফেরেশতারা এসে ওখান থেকে ওই জিনগ্রস্ত রোগী সরিয়ে দেয়। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের খেলা, তাই না? তো এখন তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের এই মহিমা আর এটাকে জাদুবিদ্যা বলো, তাহলে ঠিক আছে, আমাদের জাদুবিদ্যা নিয়ে আমরা আছি, তোমাদের রুকায়ে নিয়ে তোমরা থাকো। এটা হচ্ছে কথা। সর্বশেষ যে বিষয়টা জানতে চাই, সেটা হয়তো আমার দর্শকরাও জানতে চাইবেন, সেটা হচ্ছে যে নিজের জীবনের চরম ভারসাম্যহীনতা অথবা কিংবা গ্রহ নক্ষত্রের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে একজন মানুষ কিভাবে জালালি এবং জামালি নামের সঠিক ব্যালেন্স করে মহাজাগতিক কম্বিনেশন তৈরি করবেন? দেখুন, এখানে গ্রহ নক্ষত্রের প্রভাব যেহেতু আপনি বললেন, সেহেতু একটা জিনিস আমাদের মাথায় খুব স্পষ্টভাবে গেঁথে রাখতে হবে। সেটা হচ্ছে একটা গ্রহ নক্ষত্র আমাদের উপর যে খারাপ প্রভাব ফেলবে, গ্রহ নক্ষত্র প্রভাব তো এভাবে পড়তে পারে না। প্রভাব যা পড়ার না পড়ার সেটা আল্লাহর আদেশেই পড়ে। কিন্তু যখন আপনার জীবনে কোনো খারাপ প্রভাব পড়বে, আপনার মনে রাখতে হবে যে তখন আপনার জীবনের এই খারাপ প্রভাব কাটানোর জন্য, ওই প্রভাব কাটানোর ন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের যেই পবিত্র নাম আছে ওটা আপনি পড়বেন। যেমন আপনি অভাবে পতিত হয়েছেন, এটা আপনার জন্য খারাপ একটা প্রভাব, সুতরাং আপনি তখন কোন নাম তেলাওয়াত করবেন? যখন ইয়া রিজিক দাতা, হে রিজিক দাতা, এই নাম আপনি তেলাওয়াত করলেন। আপনি বিপদে আছেন, আপনি তখন কোন নাম তেলাওয়াত করবেন? এটাও আপনার জন্য একটা প্রভাব, তখন আপনি ইয়া হাফিজু, এই নাম তেলাওয়াত করবেন। আপনার সাথে আপনার শত্রু মারাত্মক খারাপ করেছে, সুতরাং তখন আপনি কোন নাম তেলাওয়াত করবেন? ইয়া মুনতাকিম, অর্থাৎ হে প্রতিশোধ পরায়ণ, আপনি এই নাম তেলাওয়াত করবেন। অর্থাৎ আপনার আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের একটা ছক নিজের ঘরে টানাই রাখেন না, এই 99 নামের অর্থসহ একটা ছক টানাই রাখেন। আপনার দৈনন্দিন জীবনের যত প্রবলেম যখন এরাইস হবে, আপনি দেখবেন যে কোন নামটা আপনার সাথে যায়, আপনি তখন সেই নামটা জাস্ট আপনার নাম এবং আপনার মায়ের নামের যে আবজাদ ভ্যালু, সেই আবজাদ ভ্যালু যোগ করে সেই অনুসারে তেলাওয়াত করা শুরু করেন। ঠিক আছে? এখন এখানে অনেকে প্রশ্ন করবে যে আবজাদ ভ্যালু অনুসারেই কেন তেলাওয়াত করতে হবে? আবজাদ ভ্যালু অনুসারে তেলাওয়াত করার দরকার নাই, আপনি 100 বার 200 বারও পড়তে পারেন, কিন্তু আবজাদ ভ্যালু অনুসারে তেলাওয়াত করলে এটা ইলাহি শক্তিকে আপনার জীবনে আপতিত হতে সহায়তা করে, এছাড়া আর কিছু না। এটা জাস্ট অলিয়া উলিয়া এবং সুফি সাধকদের একটা দেখানো পথ। এখন এই পথে আপনি হাঁটলে হাঁটেন, না হাঁটলে না হাঁটেন। এর মানে তো এটা না যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, আল্লাহ রাসূল করে না, এটা আমরা করবো না। না, আল্লাহর নাম নেওয়া তো আর বেদাত হতে পারে না। এটা তো জাস্ট আপনাকে একটা সংখ্যা বলে দেওয়া যে আপনি এই সংখ্যাটা বের করে এই সংখ্যা অনুসারে পড়েন। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। বেদাত তো আবার 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যে জিনিস আল্লাহর দিকে মানুষকে ধাবিত করে সেটা বেদাতে হাসানা। আপনি বেদাতে হাসানা করেন না, সমস্যা কি? আপনার তো পাপ হবে না, আপনি তো আল্লাহর নামই নিচ্ছেন। এটাই হচ্ছে কথা। আশা করি উত্তর পেয়েছেন। চমৎকার, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর এবং সাবলীলভাবে আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জালালি বনাম জামালি এই বিষয়ে আপনারা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে আরও বেশি অধ্যয়ন করতে পারেন। আমরা হয়তো ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে। আল্লাহ হাফেজ।